কলবটা যেমন হবে অঙ্গ প্রত্যঙ্গ তেমন হবে। কলবটা যদি নষ্ট হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে নষ্ট কাজ বের হবে। কলব যদি ভালো হয় অঙ্গ প্রত্যঙ্গ ভালো হবে। কলব মানে রূহ। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটি টুকরো রয়েছে গোশতের। মুদগা বলা হয় এমন আকৃতির টুকরোকে যেটাকে মুখে দিয়ে চাবানো যায়, এরকম ছোট্ট আকৃতির। মাদগা ইয়ামদাগু মাদগান, এখান থেকে উদ্ভূত। চর্বণযোগ্য আকারের ছোট্ট গোশতের টুকরাকে কি বলে? মুদগা বলে। ইন জেনারেলি যে কোনো টুকরাকে কিতআতুম মিনাল লাহম বলে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মনে রেখো শরীরের মধ্যে ছোট্ট একটা টুকরো রয়েছে। ইদা সালুহাত, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, মাথা থেকে পা পর্যন্ত সবটুকু ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, যদি ওটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, হাত পা চোখ নাক কান গোটা শরীর নষ্ট হয়ে যায়। চোখ দিয়ে পচা কাজ হবে, হাত দিয়েও পচা কাজ হবে। খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরি চামারি, অন্যের হক নষ্ট করা ইত্যাদি হতে থাকবে। শরীর থেকে বাজে কাজ প্রকাশ পেতে থাকবে। কেন? ওই ছোট্ট টুকরোটা নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন, জানো ওই টুকরোটা কোনটা? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো অন্তর, ওটা হলো হার্ট, ওটা হলো কলব।